ওয়েলকাম টু RM বায়োলজি। একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত এবং এটা তোমাদের একটা রিকোয়েস্টেড ভিডিও। তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলে অনেকেই যে বিএসসি নার্সিং এর টপ প্রাইভেট কলেজগুলো কি হতে পারে সেগুলো একটু তোমাদের সঙ্গে ডিসকাস করতে। তো আজকে আমরা ডিসকাস করব জেনপাস ইউজি 2026-এর আন্ডারে থাকা টপ কিছু প্রাইভেট নার্সিং কলেজ নিয়ে। ঠিক আছে, যেখানে আমরা প্যারামিটার যেগুলো রেখেছি সেটা হচ্ছে সব থেকে প্রথম প্যারামিটার, যে কলেজগুলোর নিজস্ব হসপিটাল রয়েছে, ওন হসপিটাল, তার সাথে আইএনসি এবং ডাব্লিউবিএনসি এই দুটোই অ্যাপ্রুভড আছে কিনা। ঠিক আছে, তো ভিডিওর শুরুতে সকলের মনে একটা প্রশ্ন থাকে যে নার্সিং সরকারি বেসরকারি থেকে পড়ার মধ্যে ডিফারেন্সটা কি। দেখো, তোমার কলেজ যদি আইএনসি বা ডাব্লিউবিএনসি অ্যাপ্রুভ থাকে তাহলে তোমার সার্টিফিকেটটা তুমি সরকারি থেকে পড়ো বেসরকারি থেকে পড়ো সেম পাবে। ঠিক আছে, সরকারি বেসরকারির মধ্যে যে ডিফারেন্সটা হয় সেটা হচ্ছে একটু খরচ কম বেশির বিষয় আছে। আজকের ভিডিওতে তোমরা কমপ্লিট একটা গাইডেন্স পাবে, সেই কলেজে নিজস্ব হসপিটাল আছে কিনা, ডাব্লিউবিএনসি আইএনসি অ্যাপ্রুভড কিনা, ক্লোজিং র্যাঙ্ক আগের বছর অর্থাৎ 2025-এ মপ আপ রাউন্ডে কত ছিল, পার্টিকুলার কলেজের ফিস কত, হোস্টেল ফিস কত, সবকিছু জানতে পারবে। তাই অবশ্যই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। যাদের মার্কস একটু হলেও কম আছে, যারা প্রাইভেটে পার্সিং করতে চাইছো বিএসসি নার্সিং, তাদের জন্য কিন্তু অত্যন্ত হেল্পফুল হবে। চলো শুরু করি। সব থেকে প্রথম আমরা যে কলেজটাকে রেখেছি সেটা হচ্ছে মাতৃভবন, যেটা রামকৃষ্ণ মিশনের আন্ডারে। এর ফিস তোমরা দেখতেই পাচ্ছ, দেখে নাও। এটা হচ্ছে ফিস ইনক্লুডিং হোস্টেল, হোস্টেল সহ এদের ফিস এটা। 2025-এর ক্লোজিং র্যাঙ্ক যদি আমরা দেখি, মপ আপ রাউন্ড পর্যন্ত, আমি আবার বলে দিচ্ছি, মপ আপ রাউন্ড পর্যন্ত। আর এখানে যে র্যাঙ্ক গুলো দেয়া আছে সব জিএমআর র্যাঙ্ক, যে র্যাঙ্ক দেয়া আছে সব জিএমআর র্যাঙ্ক। আর এখানে এই যে ভিডিওতে যতগুলো কলেজ আছে তার মধ্যে একটা কলেজ বাদে সমস্ত কলেজের কাছে নিজস্ব হসপিটাল আছে এবং প্রত্যেকটা কলেজই ডাব্লিউবিএনসি আইএনসি অ্যাপ্রুভড কলেজ। দেখো, 2025-এ ইউআরদের ক্লোজিং র্যাঙ্ক ছিল 2102, ওবিসি এ দের 2630, ওবিসি বি দের 2427। যেহেতু এই মুহূর্তে আমাদের রাজ্যে এ আর বি বলে কিছু নেই, শুধুমাত্র ওবিসি আছে। এসসি 4742, এসটিতে 17356। আমার মতে মাতৃভবন আর কে এস এম ওয়ান অফ দ্য বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট প্রাইভেট কলেজ, ওয়ান অফ দ্য বেস্ট প্রাইভেট কলেজ। 2 নম্বরে আর একটা আছে মা সারদা কলেজ অফ নার্সিং কলকাতা। এর কিন্তু আর একটা ব্রাঞ্চ আছে, সেই ব্রাঞ্চটা নয়, কলকাতার ব্রাঞ্চটাই কিন্তু এদের ভালো। ফি স্ট্রাকচার দেখে নাও, 3,96,000 টাকা। হোস্টেল 1,500 টাকা পার মান্থ তোমাকে বেয়ার করতে হবে। ইউআর ক্যান্ডিডেটদের ক্লোজিং র্যাঙ্ক ছিল মপা ব্রাউন পর্যন্ত আগের বছর 1,954, ওবিসি এ দের 2,489, ওবিসি বি দের 2,306, এসসি দের 4,252, এসটি দের 15,588। এটা ছিল আগের বছরের সিনারিও। অত্যন্ত ভালো একটা কলেজ এবং আমাদের বিচারে এটা 2 নম্বর পজিশনে আছে। চলো, শোভা রানী কেপিসি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, অত্যন্ত ভালো, অত্যন্ত নামকরা একটা কলেজ। যারা বেসরকারিতে অ্যাডমিশন নেয় তাদের প্রত্যেকেরই টার্গেটের মধ্যে এটা থাকে যেখানে অ্যাডমিশন নেওয়া। এদের ফিসটা একটু উপরে আছে আগের দুটোর তুলনায়, দেখতেই পাচ্ছ তোমরা, ফিসটা আমি এখানে দিয়ে রেখেছি। হোস্টেল ফিজও এদের একটুখানি বেশি আছে, 7,000 টাকা পার মান্থ। এদের ইউআর ক্যান্ডিডেটদের আগের বছরের যে ক্লোজিং র্যাঙ্ক ছিল 2,480, ওবিসি এ 13,695, ওবিসি বি 17,649, এসসি তে 5,522। এই কলেজটা আমরা 3 নম্বরে রেখেছি, কিন্তু এই কলেজটা অনেকে প্রেফার করে, তার কারণ হচ্ছে এটা মেডিকেল কলেজের সঙ্গে সংযুক্ত। এই যে সাবজেক্ট, এই যে তোমাদের বিএসসি নার্সিং বা এই যে পড়াশোনাটা, এই পড়াশোনাটা কিন্তু প্র্যাকটিসেবল পড়াশোনা।
তুমি যত বেশি পেশেন্ট হ্যান্ডেল করবে, যত বেশি পেশেন্টের ফুটফলিং হবে, তত তোমার জানা বাড়বে, তত তুমি ভালো শিখতে পারবে। তাহলে সেক্ষেত্রে মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল যেগুলো আছে সেগুলো কিন্তু সত্যি সত্যি বেশ ভালো তোমাদের প্র্যাকটিসের জন্য সুবিধা করে দেবে। তো এটা অনেকেই কিন্তু 1 নম্বরে রাখতে চায়। এখানে যতগুলো কলেজ আছে সেটা যে 1 2 3 4 এরকম বিষয় না, আমরা আমাদের মতো সাজিয়েছি। তোমরা যদি মনে করো শোভারানীকে 1 নম্বরে রাখতে পারো, তুমি যদি এই চার্জটা বা এই এই যে ফি স্ট্রাকচারটা তুমি যদি যদি অ্যাফোর্ড করতে পারো, তুমি এটাকে 1 নম্বরে রাখতেই পারো, কোনো অসুবিধা নেই। চলো, তারপরে একটা আছে আমাদের বিচারে 4 নম্বর কলেজ, সেটা হচ্ছে মিনার্ভা কৃষ্ণনগর। কৃষ্ণনগরে যে কলেজটা আছে মিনার্ভা কলেজ অফ নার্সিং বা ইনস্টিটিউট অফ নার্সিং, সেখানে দেখো ফিজ একটু কমের দিকে, যদি আমরা কেপিসির বিচারে দেখি বা সৌরানির বিচারে দেখি, একটু কমের দিকে। হোস্টেল ফিস 6,000 টাকা পার মান্থ। আগের বছর ইউআর ক্যান্ডিডেট মপ আপ পর্যন্ত 5,118 র্যাঙ্ক ক্লোজ হয়েছিল। ওবিসি এ তে 10,639, বি তে 5,425, এসসি তে 14,360 এবং ইডাব্লিউএস এ 7,722 পর্যন্ত ক্লোজ হয়েছিল। আমাদের বিচারে 5 নম্বর যেটা, সেটা হচ্ছে কিন্তু গৌরী দেবী দুর্গাপুর। এটা কিন্তু একটা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এমসিএইচ বলতে পারি, যেটা আমি এর আগেরটাতেই বললাম যে মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল হলে কিন্তু বেশ বেশ সুবিধাজনক একটা জায়গায় তোমরা থাকবে। এর ফিসটা তোমরা দেখতেই পাচ্ছ, এটা কিন্তু ইনক্লুডিং হোস্টেল, অর্থাৎ হোস্টেল সহ এর ফিসটা হচ্ছে এই। এবার ইউআর ক্যান্ডিডেটদের জন্য 11,685 আগের বছর ক্লোজিং র্যাঙ্ক দিয়েছিল। ওবিসি এদের জন্য 15,788, ওবিসি বি 14,349 এবং এসসিদের 14,332। এই পর্যন্ত র্যাঙ্ক কিন্তু আগের বছর গৌরীদেবী দুর্গাপুর যেটা, সেখানে কিন্তু হয়ে গেছিল। চলো, প্রিয়ম্বদা বিড়লা। প্রিয়ম্বদা বিড়লাতে 6,24,000 টাকা হচ্ছে তোমার ফিস। এটা আমাদের বিচারে 6 নম্বর কলেজ। আচ্ছা, হোস্টেল ফিস 6,500 টাকা পার মান্থ। এবং এখানে একটাই মাত্র ক্লোজিং র্যাঙ্ক আমরা পেয়েছি একদম ডাব্লিউবিজির অফিসিয়াল ওয়েবসাইট থেকে, 7,499, সেটা ইউআর ক্যান্ডিডেটদের জন্য। তারপরে চলো, উডল্যান্ড, বেশ নামকরা একটা, তোমরা সবাই এটার নাম শুনেছ আশা করি। এটা আমাদের বিচারে 7 নম্বর, তাই তো দেখি, হ্যাঁ 7 নম্বর। এটার ফিস হচ্ছে 6,28,000 টাকা। হোস্টেল সমস্ত পুরো টোটাল পার মান্থ এটা নয়, 3,82,000 টাকা হচ্ছে হোস্টেল চার্জ। এবং আগের বছর ইউআরদের ক্লোজিং র্যাঙ্ক গিয়েছিল মপাপে এখানে 14,504। 8 নম্বর যে কলেজটা, এটা হচ্ছে আর এন টেগোর কলেজ, আমাদের বিচারে হচ্ছে এটা 8 নম্বর। নারায়ণা গ্রুপের আন্ডারে পড়ে এই কলেজটা, বেশ ভালো একটা কলেজ, নিজস্ব হসপিটালও আছে। আমি আবারও বলে দিচ্ছি, এখানে যতগুলো কলেজ পাচ্ছ লাস্ট কলেজটা বাদে সমস্ত কলেজের কাছে কিন্তু নিজস্ব হসপিটাল আছে, এবং প্রত্যেকটা কলেজই ডাব্লিউবি এনসি আইএনসি সবই অ্যাপ্রুভ। এটার ফিস দেখো, এটা হচ্ছে এটার ফিস। এটার মিল খরচ, ট্রান্সপোর্টেশন, অ্যাকোমোডেশন সমস্ত মিলিয়ে 10,000 টাকা পার মান্থ দিতে হয়। ইউআর ক্যান্ডিডেটদের আগের বছর ক্লোজিং র্যাঙ্ক ছিল 3,275। ওবিসি এদের ছিল 10,531, ওবিসি বি ছিল 3,595, ইডাব্লিউএস দেখো 11,336, এসসি 9,243। তো বুঝতেই পারছো এটা অনেকেই নেয়। যারা অ্যাফোর্ড করতে পারবে তারা এটাকে নিতেই পারো, কারণ আমি আরো একবার বলছি, তোমাদের বিচারে আমরা কিন্তু সাজিয়েছি। তোমরা তোমাদের যদি ফিস গুলো তোমাদের কাছে তোমাদের সাধ্যের মধ্যে হয়, তোমরা কিন্তু এগুলোকে তোমাদের আগের চয়েসে রাখতে পারো, কোনো অসুবিধা নেই। তবে প্রথম যে দুটো কলেজ আমরা বললাম, ওই দুটো কলেজ কিন্তু 1 ও 2 এর মধ্যে রাখতে পারো প্রাইভেটে। চলো, তারপরে আছে অ্যাপেলো। অত্যন্ত নামকরা একটা ইনস্টিটিউশন বা অত্যন্ত নামকরা একটা নার্সিং সেকশন বলতে পারো। সমস্ত চার্জ মিলিয়ে তাদের ফিসটা হচ্ছে এরকম। আচ্ছা, ইউআর ক্যান্ডিডেটদের জন্য আগের বছর 16,534 পর্যন্ত এদের ক্লোজিং র্যাঙ্ক হয়েছিল মক আপ রাউন্ডে। চলো, তাহলে আমাদের অ্যাপেলোটা হয়ে গেল 9 নম্বর। আচ্ছা, 10 নম্বরে আমরা রাখছি ওয়েস্ট ব্যাংক আন্দুলকে। এটা কিন্তু সম্পূর্ণ আর এন টেগোরের মতোই, পুরোপুরি আর এন টেগোরের মতোই, দেখতেই পাচ্ছ একদম ফি স্ট্রাকচারটা, মিল, ট্রান্সপোর্ট, অ্যাকোমোডেশন সম্পূর্ণ আর এন টেগোরের মতো। আর এদের র্যাঙ্কে ছিল 14,482 আগের বছর। চলো, এরপরে আমরা চলে আসি বিএম বিড়লা। এটাও বেশ একটা নামকরা বিড়লা গ্রুপের। ফিস এদের দেখো, দেখতেই পাচ্ছ তোমরা, হোস্টেল ফিস 8,000 টাকা পার মান্থ। ইউআর ক্যান্ডিডেট আগের বছর 7,069 মপ আপ রাউন্ডে। ওবিসি এ 13,391, ওবিসি বি 14,802,
আর এসসিদের 10,428 কিন্তু ক্লোজিং র্যাঙ্ক হয়েছিল। এরপরে আমরা চলে আসি চারনক। একটা সময় কলকাতার বুকে অত্যন্ত নামকরা একটা কলেজ ছিল চারনক। এই মুহূর্তে তার কৌলিনতা একটু হলেও হারিয়েছে অন্যান্য নতুন কলেজ আসা এবং অন্যান্য কলেজগুলো চারনকের থেকে ভালো ফেসিলিটি বা ভালো প্লেসমেন্ট দিতে পারছে বলে। এদের কাছেও নিজস্ব কিন্তু হসপিটাল আছে বলে আমি জানি। তবে এদের একটা সুবিধা আছে, এদের কিন্তু একটা সুবিধা হয় যে খুব সম্ভবত এরা কলকাতা মেডিকেল কলেজে এদের কিন্তু কিছু না কিছু একটা প্র্যাকটিস করানো হয়। কলকাতা মেডিকেল কলেজে এদের প্র্যাকটিসটা হয়। ঠিক আছে? এদের ফিস দেখতেই পাচ্ছ 6,67,000 টাকা। হোস্টেল খরচ 6,000 টাকা পার মান্থ এবং ইউআর ক্যান্ডিডেট আগের বছর 17,128 এই পর্যন্ত কিন্তু এদের ক্লোজ হয়েছিল। ঠিক আছে? তারপরে হচ্ছে পিয়ারলেস। পিয়ারলেস অত্যন্ত খরুচে একটা কলেজ বলতে পারো, ইনক্লুডিং হোস্টেল। 10 লাখ টাকার মতো তোমার খরচ পড়বে। ইউআর ক্যান্ডিডেটদের জন্য আগের বছর 5,094, ওবিসি এ 5,796, এসসি 9,418, ইডাব্লিউএস 11,616। এই যে র্যাঙ্ক গুলো তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু ডাব্লিউবিজেইই যে ওআরসিআর আছে, ওআরসিআর যে সিস্টেম আছে সেখান থেকে কিন্তু কালেক্ট করা হয়েছে, একদম অফিসিয়াল র্যাঙ্ক। 14 নম্বর। 14 নম্বরে আমরা, আচ্ছা, ভুলবশত এটা একটু নামটা সেম থেকে গেছে। ঠিক আছে? নামটা সেম থেকে গেছে। তো এটা আমরা পরে আসছি। আচ্ছা, এইটা আমরা একটু দেখিয়ে নিই। এই যে এটা হচ্ছে আমাদের লাস্ট সিস্টার ফ্লোরেন্স। এটা আমাদের হচ্ছে লাস্ট সিস্টার ফ্লোরেন্স। এই কলেজটাতে দেখো ফিস এটা, আচ্ছা, 5,10,000 মতো। হোস্টেল ফিস হচ্ছে 5,000 টাকা। আচ্ছা, ইউআর ক্যান্ডিডেটদের এদের ছিল 14,129 আর এসসিদের ছিল হচ্ছে 17,372। ঠিক আছে? 17,372। এবার যেটা আমরা বারবার করে বলছিলাম যে একটা কলেজেরই কোনো হসপিটাল নেই, নিজস্ব কোনো হসপিটাল নেই। এদের কিন্তু নিজস্ব হসপিটালটা নেই। এদের কাছে নিজস্ব কোনো হসপিটাল নেই। ঠিক আছে? এটা তোমাদের কিন্তু একটু মাথায় রাখতে হবে, নিজস্ব হসপিটাল এদের কাছে নেই। তবে এটা একটা অত্যন্ত ভালো কলেজ বলে আমরা জানি। ঠিক আছে? এদের কাছে নিজস্ব কোনো হসপিটাল কিন্তু আমরা খবর পাইনি এদের কাছে নিজস্ব কোনো হসপিটাল আছে বলে। ঠিক আছে? চলো, এবার আমরা শেষ করব আমাদের ভিডিও। তো এই পর্যন্তই। এই 15টা কলেজ তোমাদের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, এটা আমরা ভুলবশত একটু রেখে ফেলেছিলাম। ঠিক আছে? এটা হবে না, এটা ওই স্লাইডটা মোছা হয়নি। তো মোটামুটি 14টা কলেজ তোমাদের সঙ্গে আমরা শেয়ার করলাম। তার মধ্যে একটা কলেজে অর্থাৎ শুধুমাত্র সিস্টার ফ্লোরেন্সে কি পাওয়া গেল না, কোনো হসপিটাল পাওয়া গেল না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে নিও এবং যদি পরবর্তী আর কোনো তোমাদের ইনফরমেশন প্রয়োজন হয় তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করো। চলো এই পর্যন্ত, টাটা।